ভোটের মরশুমে বীরভূমে জামতারা গ্যাংয়ের তাণ্ডবের ছক গোপনে জানতেই তাদের হাতে নাতে গ্রেফতার করল পুলিশ। আর কটা মাস পরই বিধানসভা নির্বাচন, তার আগেই রাজ্যের দিকে দিকে বোমা অস্ত্র উদ্ধার বেড়ে গিয়েছে। আর এই ঘটনা যদিও নতুন কিছু নয়, প্রায় রোজই রাজ্যের একাধিক জায়গা থেকে বোমা বা আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা সামনে আসছে। তাতে করে রীতিমতো চাঞ্চল্য ছড়ায়। আর বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ, মালদা তো অস্ত্র বোমার আতুরঘরে পরিণত হয়েছে। ভোটের দামামা বাজার আগেই বোমের দামামা শুরু। 26-এর বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের দিকে দিকে আগ্নেয়াস্ত্র থেকে শুরু করে বোমা উদ্ধারের ঘটনা ঘটছে। আর এই অস্ত্রশস্ত্র নাকি সবই বাইরের রাজ্য থেকে আসছে। ভোটের আগে ফের বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার। বন্দুকের দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণে অস্ত্রশস্ত্র উদ্ধার করছে পুলিশ। আর তারপর থেকে এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে বড় সাফল্য পেল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। বৃহস্পতিবার পুরুলিয়া শহরের অন্তর্গত দশেরবাদ এলাকায় একটা বন্দুকের দোকানে রাজ্য পুলিশের এসটিএফ অভিযান চালায়। অভিযানে দোকানে থাকা সমস্ত বন্দুক উদ্ধার করে নিয়ে যায় এসটিএফ। এই ঘটনাকে ঘিরে পুরুলিয়া শহরে শোরগোল পড়ে যায়। তবে কে বা কারা কি উদ্দেশ্যে এত বন্দুক মজুত করেছিল তা জানতে তদন্তে নেমেছে পুলিশ। জানা যায়, দশেরবাদ এলাকায় পুরুলিয়া শহরের বাসিন্দা সুশীলা আধিয়ারের একটা পুরনো বন্দুকের দোকান ছিল। গত কয়েক মাস আগে অবৈধ বন্দুক কেনাবেচার সূত্র ধরে এসটিএফ পুরুলিয়া শহরের ওই দোকানে হানা দিয়ে সুশীলা আধিয়াকে গ্রেফতার করে। এই ঘটনায় সুশীলা আধিয়ার মা কি বলেছেন, কল্পনা আধিয়ার শুনবো। জানি নাই, অনেক পুলিশ টুলিশ দারোগা সব এসেছিল, এই তো গেল দেখুন না। আমি তো জানি না আর কিছু। কি নিয়ে গেল? বন্দুকগুলো কতগুলো ছিল বন্দুক? কি করে জানবো আমি? আমি তো সব জানি নাই বাবা কোনোদিন। এই বন্দুক দোকান কাজ ছিল? আমার শ্বশুরের ছিল। সে দেখে আমার স্বামীর সঙ্গে আমার বিয়ে হলো, তারপর খুব আনন্দে ছিলাম আমরা। তারপরে আমার ছেলে হলো 3 বেটা 1 বিটি দিয়ে। বড় বেটা বললো আমি আর পড়বো না, মেট্রিক পড়ে আমি বন্দুক দোকান করবো। আমার কর, ওর বাবা বললো করতে লাগলো। তারপরে সুগার হইলো, মরে গেল বউ। তখন আমি বললাম কোর্ট থেকে, আমি ডিএমকে বললাম বাবা বন্দুকগুলো নিয়ে যাও সব। তখন নিতে এলো, তখন বড় বউ দিতে দিল না, বললো না না আমি চালাবোই। তারা বলতো বলে একটা পার্টির একটা ছেলে ছিল, ওর সাথে কথা করলে বললো দোকানটা খোলা করাবো, দোকানটা তো বন্ধ করে দেয়, মালগুলো তুলে নিয়ে যায়। কিন্তু এখন তুলে নিয়ে গেল না, এখানেই রইলো। তখন বললো যে আমি চালাবো, খুলে দাও দিয়ে আমাকে নিয়ে গেল কোর্টে, জোর করে লিখা করালো। আমি দিচ্ছিলাম না। কে লিখা করালো? বেটার বউ বলছে যে লিখে দাও, ওই তারা লিখে দাও, আমরা চালাবো সেফ কাস্টডিটা। বললাম তাহলে চালাও। বললো সংসার চালাবো, আপনাকেও দিব, আমরাও নিব। আমাকে তো দিলই নেই কোনো জন্ম কিছু। এমনকি দেখো লাইনও কেটে দিয়ে পালাইছে, দেয় নাই, ফ্লেটে থাকতে লাগলো। আমাকে তো দেয় নাই কিছু, দিতই নাই, লাইনটাও কেটে গেল। আমার ওইটা খুব। আজকে কারা এসেছিল? আজকে পুলিশ এসেছিল, এসে কি করলো? ডিএম বসে দোকানটা খুললো, দিয়ে সব নিল, বন্ধুগুলো নিয়েই তো গেল। আপনার বৌমা কোথায়? বৌমা তো কলকাতার জেলে আছে। কেন? ও কেন কি গোলমাল করেছিল বন্ধুকে জানি না বাবা, আমিও ধরে যেতাম না, আমি জানিও না। হঠাৎ শুনছি এই ব্যাপার। বাবা কোনো খবর আছে কত বন্দুক ছিল, কি ছিল না ছিল, কোনো খবর আছে আপনার কাছে? কতগুলো ছিল বন্দুক? কি করে জানবো আমি? অনেক নিয়ে গেল, তোমরা দেখলে নাই? এবার ফের সেই পুরনো বন্দুকের দোকানে অভিযান চালায় এসটিএফ এবং দোকানে থাকা সমস্ত বন্দুক উদ্ধার করে নিয়ে যায়। আমাদের প্রতিনিধি সত্যজিৎ ব্যানার্জি কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখবো এবার। সামনেই নির্বাচনী উত্তেজনা, সামনেই 2026-এর আগামী বিধানসভা নির্বাচন, এবং সেই বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হবে আর হাতে মাত্র কয়েকটা দিন বাকি। এরই মধ্যে সারা রাজ্যের সাথে সাথে পুরুলিয়া জেলাও কিন্তু রাজনৈতিক উত্তাপ দিনকে দিন বেড়েই চলেছে। এর মধ্যে রাজ্য পুলিশের এসটিএফের হানা পুরুলিয়া শহরের দশেরবাদ এলাকায় একটি পুরনো বন্দুক দোকানে এসটিএফ হানা করে এবং বেশ কয়েকটি একাধিক বন্দুক তারা নিয়ে যায়, সেখান থেকে উদ্ধার করে নিয়ে যায়। এই যে বন্দুক কারখানা বা এই বন্দুক দোকান, এই বন্দুক দোকানে কিন্তু ইতিপূর্বে এসটিএফের রেড হয়েছিল এবং অবৈধ বন্দুক কারবারির সূত্র ধরে সেখানে আসা হয়েছিল এবং সেখানে যিনি কর্তা ছিলেন সেখান থেকে তাকে গ্রেপ্তারও করা হয়েছে ইতিপূর্বে। এবং সেই
যে সেই সূত্র ধরেই বন্দুক, অবৈধ বন্দুক কেনাবেচার সূত্র ধরেই কিন্তু এসটিএফ এসেছে বলে জানা যায় এবং এসটিএফের রেড হয়, এসটিএফের তদন্ত হয় সেখানে, সেখান থেকে বন্দুকগুলি নিয়ে যাওয়া হয়। বর্তমানে যিনি রয়েছেন বয়স্ক মহিলা, তিনি বলেন এখানে তাদের সেফ হাউস ছিল এবং সেই সেফ হাউসটা কেন পুলিশ আসছে, রেড করছে, বন্দুক নিয়ে যাচ্ছে সে বিষয়ে তিনি সঠিক কিছু বলতে পারেননি যদিও, কিন্তু পুরুলিয়া শহরের দশের বাঁধ এলাকায় এই বন্দুক দোকানে ঠিক নির্বাচনের পূর্বে এসটিএফের আনাকে ঘিরে বেশ চাঞ্চল্য ছড়িয়েছে পুরুলিয়া শহর জুড়ে। সামনেই বিধানসভা নির্বাচন, এই বিধানসভা নির্বাচনে ইতিমধ্যেই কিন্তু রাজ্য পুলিশ থেকে শুরু করে যে কেন্দ্রীয় বাহিনী সকলেই কিন্তু তৎপর আছে আগামী বিধানসভা নির্বাচনে অশান্তি এড়াতে, আগামী বিধানসভা নির্বাচনে যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। তাই বিভিন্ন জায়গায় নাকা তল্লাশি চলছে, বিভিন্ন জায়গায় তল্লাশি চলছে এবং তার সাথে সাথে পুরুলিয়া শহরের এই বন্দুকের দোকানে রেড এসটিএফের এবং সেখান থেকে উদ্ধার বেশ কয়েকটি বন্দুককে ঘিরে চাঞ্চল্য ইতিমধ্যেই পুরুলিয়া শহর জুড়ে। ভোটের মরশুমে বীরভূমের জামতারা গ্যাংয়ের তাণ্ডবের ছক গোপনে জানতেই তাদের হাতে নাতে গ্রেফতার করেছে পুলিশ। আর কটা মাস পরে বিধানসভা নির্বাচন, তার আগেই রাজ্যের দিকে দিকে বোমা অস্ত্র উদ্ধার বেড়ে গিয়েছে। আর এই ঘটনা যদিও নতুন কিছু নয়, প্রায় রোজই রাজ্যের একাধিক জায়গা থেকে বোমা বা আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা সামনে আসছে। তাতে করে রীতিমতো চাঞ্চল্য ছড়ায়। বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ, মালদা তো অস্ত্র বোমার আতুর ঘরে পরিণত হয়েছে। ভোটের দামামা বাজার আগেই বোমার দামামা একেবারে শুরু। 26-এর বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের দিকে দিকে আগ্নেয়াস্ত্র থেকে শুরু করে বোমা উদ্ধারের ঘটনা ঘটছে। আর এই অস্ত্রশস্ত্র নাকি সবই বাইরের রাজ্য থেকে আসছে। ভোটের আগে ফের বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার, বন্দুকের দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণে অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে পুলিশ। আর তারপর থেকে এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে বড় সাফল্য রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের। বৃহস্পতিবার পুরুলিয়া শহরের অন্তর্গত দশের বাঁধ এলাকায় একটা বন্দুকের দোকানে রাজ্য পুলিশের এসটিএফ অভিযান চালায়। অভিযানে দোকানে থাকা সমস্ত বন্দুক উদ্ধার করে নিয়ে যায় এসটিএফ। এই ঘটনাকে ঘিরে পুরুলিয়া শহরে শোরগোল পড়ে যায়। তবে কে বা কারা কি উদ্দেশ্যে এত বন্দুক মজুত করেছিল তা জানতে তদন্তে নেমেছে পুলিশ। কি বলছেন কল্পনা আধিয়ার, সুশীলা আধিয়ার মা, শুনুন। জানি নাই, অনেক পুলিশ টুলিশ দারোগা সব এসেছিল, এই তো গেল দেখুন না। আমি তো জানি না আর কিছু। কি নিয়ে গেল? বন্দুকগুলো কতগুলো ছিল বন্দুক? কি করে জানবো আমি তো এসব জানি নাই বাবা কোনোদিন। এই বন্দুক দোকান কাজ ছিল? আমার শ্বশুরের ছিল, সে দেখে আমার। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।